হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো দই পটল। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য আমি পটলগুলোকে ছুলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে মেখে নিব। হলদি পাউডার দিয়েছি, নুন, হলদি পাউডার আর নুন দিয়ে খুব ভালো করে আমি মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। তারপর একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, কাজুটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, একটা পেস্ট বানাবো। আর দিয়েছে দই, 3-4 চামচের মতো দই দিব। কাঁচা লঙ্কা, কাজু আর দই দিয়ে একটা পেস্ট বানাবো। তো পেস্টটা বানানো হয়ে গেছে। তারপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো আমি এখান দিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ, হলদি পাউডার আর দেব পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে গুলে নেব। হয়ে গেছে। এবার আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। এখন আমি পটলগুলোকে ভেজে নেব। দই পটল রেসিপি হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে, রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ। তো পটলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। ঢেকে দিয়েছি, ফটাফট সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। পটলটা ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দেব। তেল দিয়েছি আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা, 3টে এলাচি, লবঙ্গ আর দারচিনি দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি হয় আর খুব ফটাফট হয়ে যায় রান্নাটা। তো মশলাটা কষানো, মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আরেকটু নাড়াচাড়া করে আমি পটলগুলো দিয়ে দেব। পটল ভাজাগুলো দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব মশলার সাথে। এবার আমি ঢেকে দিয়েছি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি স্টিমটা একদম লোয়ে রাখবো। একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আরেকটু টাইম আমি পটলটাকে কষিয়ে নেব। তারপর আবার ঢেকে দিয়েছে 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। পটল সেদ্ধ হয়ে গেছে। এখন লাস্টে আমি দিয়ে দেব গুলে রাখা পেস্ট করা কাজু, কাঁচা লঙ্কা আর দই একসঙ্গে পেস্ট করেছি। আর দইটা দেওয়ার সময় আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি। লোয়ে রেখে এটা দইটা দিতে লাগবে, না তো ফেটে যাবে। দিয়ে আমি খুব ভালো করে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর দইটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে লাগবে, না তো দইটা ফেটে যাবে।
এখন আমি লাস্টে একটু দেব মিষ্টির জন্য আধা চামচের মতো মধু দিব, একটু মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ তো ভালো লাগে খেতে। তারপরে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিব, স্টিমটা এবার বাড়িয়ে দিব। তিন মিনিটের জন্য বাড়িয়ে দিয়েছিলাম। এবার আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। হয়ে গেছে আমার পটলের রেসিপি। এবার স্টিমটা বাড়িয়ে গ্রেভিটা একটু শুকিয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি দই পটলের নিরামিষ একটা রেসিপি। হেভি টেস্টি হয় খেতে।